অন দ্য ভেকেশন যদি তোমরা এই টাইমে ঘুরতে বেরো তাহলে সত্যি লাক্সারি। আজকে আমরা ওইভাবেই রেখেছিলাম যে এখন অব্দি যা লোড নেওয়ার নিয়ে আজকের দিনটা একদম হালকা রাখা হয়েছিল। লেট ডিনার করে আমরা ঘুমিয়েছি, সেজন্য সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, 1:30 বাজে। ড্যাডি বোধহয় শুধু কফি খেয়েছে, আমি আর সানি সেটাও তো খাইও না, আমাদের চায়ের অভ্যেস। আর এখানে এনেছিলাম কিন্তু আর ইচ্ছে করছিল না বানাতে। তো চলো আজকে বেরোচ্ছি। দানাংটা এক্সপ্লোর তো হয়ে গেছে, বাট ওই টুকটাক জিনিস, যেমন আমার কাছে একটা ফুড লিস্ট ছিল। এখানে যেমন বাঞ্চা ইজ ভেরি ফেমাস, এগ কফি ইজ ভেরি ফেমাস, আইস পিনাট কফি ইজ ভেরি ফেমাস, ওগুলো করবো। আর প্লাস আজকে টুকটাক শপিং এ যা যা গিফট দেওয়ার মতো বাকি আছে সেইগুলো নিয়ে নেবো। আর আজকে বাজে জেঠুর বার্থডে, যে 27 জানুয়ারি। আমরা সব ফোন টোন করলাম, সকাল থেকে বাড়ির লোকের সঙ্গে কথা হয়ে গেছে। সো এটাই আজ এই সুন্দর এয়ারবিএনবিটাকে আজকে আমরা ছেড়ে দিতে হবে, বিকজ কালকে আর্লি মর্নিং ফ্লাইট রয়েছে ফর হানই। আর যেটার জন্য নেওয়া অ্যাপার্টমেন্টে সেটা তো দেখো কি সুন্দর লাগছে। আজকে ওয়েদার ভালো বলে ঠিক ঠিক করছে লোক। আমরাও যাবো আজকে। আজকে আমাদের বিচ ডে। চানটা হয়তো আর হবে না, কারণ কি আর মানে এখানে জামা কাপড় শুকোনোর যদিও জায়গা দিয়েছে, বাট আমাদের নিয়েই যেতে হবে আবার কালকে। তো ওই ভেবে হয়তো আমরা করবো না, বাট দেখা যাক, বিকেলে বসবো তো বটেই। তো চল আপাতত চলো, খিদে পাচ্ছে, লেটস গো। চল। আমাদের হোটেলের লোকেশন মানে এয়ারবিএনবি লোকেশনটা অপূর্ব। এই জাস্ট সামনে এই বিচটা। আর আজকে ওয়েদারটাও খুব ভালো, মানে আমরা কালকে একদম সুন্দর ওয়েদারে ঘুরে নিয়েছি, তাই না বলো ড্যাডি? আজকে মেঘলা, আজকে বানাতে আরো অবস্থা খারাপ হতো। চলো আমরা এখন এই দিকটা যাব লাঞ্চ করতে, আর ওদিকে তো বিচ রয়েছেই। চলো দেখো, এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডলি নেবারহুড ইন দানাং। হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। হয়তো সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, অনেক কফির দোকান রয়েছে, ফুটপাথগুলো এরকম যেমন হয় আর কি দেশ। এখন আমরা এই জায়গাটা, এটা হচ্ছে কুয়েন্স হাউস বাঞ্চা। ও হানই লিখছে, তার মানে এদের হানইতেও এ রয়েছে। এখানে আমরা এদের ফেমাস যেটা হয় হচ্ছে বাঞ্চা। এই যে যেটা দেখো, বাঞ্চাটাই ফেমাস এখানে, এটাই অর্ডার করেছি। এলে তারপরে দেখাচ্ছি। যেটা হচ্ছে বাঞ্চা অফ মাই ড্রিমস। আর এখানে খুব এটা রসুন খায়, এরকম সুন্দর চপ করা আলাদা দিয়েছে। কাঁচা রসুন অ্যাকচুয়ালি হেলথের জন্য খুব ভালো, সেই জন্য ওরা তো রোগা চিনচাম। এটা তো মিট স্প্রিং রোল, এটা হচ্ছে নুডলস এখানকার স্পেশালিটি। আর তার সঙ্গে একটা স্যুপ, মানে তুমি একটা এটা নিয়ে ডিপ করেও খেতে পারো বা শুধু খেতে পারো, যাই। আর গ্রিনস তো মাস্ট এখানে প্রত্যেকটা খাবারে। সানি গেছে এমার্জেন্সি ওয়াশরুম ব্রেকে, আর আমি আর ড্যাডি এখানে এনজয় করছি ফ্রেশ ফ্রুট জুস। ড্যাডি, এখন অব্দি তোমার ভিয়েতনাম কেমন লাগছে? তোমার উইশ লিস্টে ছিল তো? একদম দারুণ। তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে একদম পুরো। এবার ড্যাডি লিস্টে সিঙ্গাপুর আছে, কিন্তু সেটার চান্স কম, কারণ কি সানি আর আমার দুজনেরই ঘোরা। আমার অবশ্য 24 ঘন্টা মাত্রই ঘোরা জাপান যেতে, বাট ঠিক আছে, সানির তো প্রপার ঘোরা। তো এটাই, চলো আমরা এনজয় করি, সানি আসুক, তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনে গিয়ে কথা হচ্ছে। আর এখানে দেখো মেনুগুলো এরকম দেখতে হয়। এখন তো ট্রান্সলেটর হয়ে কোনো অসুবিধাই হয় না। তো চলো। ওই যে একজন খুব খুশি। না পাইনি, পাইনাপল ম্যাঙ্গো। নাইস। What do you want? চল, আমি কিছু চাই না। এই যে আমরা পৌঁছে গেছি নায়াম হাউস, লেটস গো। এখানে দেখো ম্যাক্সিমাম সিটিং এরিয়াগুলো এরকমই, মানে টুলের মতো, এইরকম টুলের মতো। এইটা প্রথমে আমরা চেয়ার পেলাম। তো এরা চেয়ার পেয়েছিলাম সব চেয়ারে হাইটই ছোট ছোট, যেরকম বাচ্চাদের স্কুলের চেয়ার হয়, ছোট চেয়ার। সেটাই। আর এইটা হচ্ছে দেখো ক্যাফেটা। এখানে দুটো স্পেশালিটি আছে, ওটা খেতে এসেছি। এই যে নেক্সট ডেস্টিনেশন আছে, আমরা ফুড ট্রেলেই বেরিয়েছি। চলো। তো এই যে আমাদের ফাইনালি এটা সেকেন্ড ট্রিপ আমাদের হ্যান্ড কিচেনে। এই যে রেকমেন্ডেড সানির চিকেন ফুড ছিল, আর রাইস আর চিকেন এটা নিলাম, আর তার সঙ্গে পেস্তো স্যান্ডউইচ। চলো লেটস ডিগ।
আমাদের বিচের উল্টো দিকে হোটেল বললে আমরা রোজ একটু করে চলে আসি। আর আমরা এখানে একখানা মাদুর পেতে বসেও গেছি। দেখো সাদা রঙের একটা মাদুর জোগাড় করেছি আমরা। মৌ মানে একটা রুমাল নিয়ে এসেছে যেটাতে ঠিক আমাদের সাইজেই হবে, কি পা size? ছড়িয়ে বসার নেই। মানে ওরা আমার দুজন আমি জাস্ট ফিট হয়ে গেছি, আমরা বাকি সব বাইরে। কোথায় ভালো একটু শোবো, আর একটা চাদরও আছে। হ্যাঁ সে পিকনিক বাস্কেট নিয়ে আসতাম তো। এইটাই, চলো এনজয় করি লাস্ট নাইট ইন দানাং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা হচ্ছে দানাং এর মর্নিং। এখনো দেখো সূর্য ওঠেনি, সানরাইজ হচ্ছে। সানি গ্র্যাবে এয়ারপোর্ট টিকিট দিচ্ছে আর এখন আমরা যাচ্ছি হানই এয়ারপোর্টে। এটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্টটা। এক গাদা বাস ভর্তি লোক এসছে। দেখি একবার কারেন্সিটা কেমন। এইটা তো একদম ছোট, 1000 টাকা। 1000 টাকাটা দেখো এরকম এরকম 10 লাখ আছে। মেনটা এটা হচ্ছে 5 লাখ 5 টাকা। লাখ, এটাই সবচেয়ে বড় কারেন্সি এখানকার। 5 লাখ। চলো সুন্দর লাগছে, সানির পিছনে সানরাইজ হচ্ছে। চলো চলো চলো। আমাদের সব হয়ে গেছে, এখন অনেক টাইম। আমাদের ফ্লাইট হচ্ছে 7:55 আর বোর্ডিং হচ্ছে 7:15। তো চলো গেটের দিকে যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা পৌঁছে গেছি একটা ফ্লাইট ধরে হানইতে। আর ড্যাডি এই টুপিটা কিনেছে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টের খোঁজে। আর 11:40 AM এ রয়েছে আমাদের হানই ট্রেন স্টেশনে ট্রেন যাবে, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রাকশনস ইন হানই। তো ওখানেই যাবো। বাট দারুণ একটা জায়গায় আমি বুক করেছিলাম, জমজমাট বড়বাজারি। এটার নাম হচ্ছে ওল্ড টাউন কোয়ার্টার বলে। খুবই হ্যাপেনিং, সব কিছু অ্যাক্সেসিবল অন ফুট। তো ওটাই করেছি। কালকে আমাদের পিক আপ আছে ফ্রম হ্যালং বে, সব দেখাবো। বাট আপাতত চলো, খুব খিদে পেয়েছে। লেটস ডু ব্রেকফাস্ট অ্যান্ড ডু দ্য ট্রেন স্টেশন। ওল্ড টাউন কোয়ার্টার ওই জন্যই বলে কারণ কি প্রচন্ড পুরনো আর্কিটেকচারাল ওয়ান্ডার্স রয়েছে এখানে। দুপা হাঁটলেই সুন্দর সুন্দর সব জায়গা জিনিস দেখা যাবে। চলো, সানি আমাদের ম্যাপ দেখে নিয়ে যাচ্ছে। ছোট ছোট ক্যান্টিন টাইপের। হ্যাঁ, আমরা ট্রেন ক্যাফেতে, দুপারে দুটো দোকান, ট্রেন এলো বলে। চলো আমরা চলে এসেছি ট্রেনের অপেক্ষায়। এখানে সব চারদিকে দেখো রেস্টুরেন্ট, আর এখান দিয়ে ট্রেনটা যায়। এটাই হচ্ছে হানইয়ের ফেমাস ট্রেন স্ট্রিট। দুপারে দুটো দোকান, তোমার টেবিল নিয়ে বসতে হবে আর সামনে দিয়ে যাবে। সামনে দিয়ে ট্রেন আমরা যাবে। ভেতরে বসেছি, কিন্তু অনেকে আছে একদম ঠিক রাস্তার পাড়েই বসেছে। এটা বাইরে যাবে 2026-এই বন্ধ হয়ে যাবে, কারণ কি এত বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জন্য। দেখো সবাই পজিশনই দাঁড়িয়ে আছে ট্রেনটা আসবে বলে। আর এখানে দুদিকে দেখো জনতা বসে আছে, ওয়েট করছে। ওই যে ট্রেনটা আসছে। এই যে দেখো ট্রেনটা কিন্তু বিশাল। ওয়াও। ওয়ান অফ দ্য মেনি স্পটস। এখানে একটা ইউনিক হচ্ছে দেখো হেরিটেজ বিল্ডিং, যেটাকে ইউনিকলোতে কনভার্ট করা হয়েছে। আর এটা হচ্ছে লেক, একদম সেন্ট্রাল হানইয়ে। এইটা হচ্ছে দেখো জাস্ট লেকের মাঝখানে। আর ওই লাল বিষয় দেখতে পাচ্ছ, ওখান দিয়ে মন্দিরটা যাওয়া যায়। আমরাও যাবো, বাট আগে তোমাদের এটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে হোচিমিন মাসালিয়ান, দেখো ওনার সমাধিটা এখানে রয়েছে। এইখানটা এরকম আমাদের ঘুরে ঢুকতে হবে মনে হচ্ছে ওই দিক দিয়ে। এই শহরটাতে আমি একটা ফার্স্ট এরকম একটা ওপেন স্পেস দেখলাম। বাকি এত গাড়ি, এত লোক, এত বিজি চারদিকটা। এইখানটা একটু খোলামেলা, লোকে ওই জন্য হাত পা ছড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। আর ওই দিকে অ্যাকচুয়াল জায়গাটা অপূর্ব অপূর্ব। আমরা চেক ইন করে গেছি
লোকালিটিটা যেরকম বিজি, নিচেটা ওপরে দাঁড়ালে কিন্তু অন্যরকম। হ্যাঁ, দেখো পুরোনো স্টাইলের এখানকার বাড়ি এরকম দেখতে হয়। আর এটা হচ্ছে একটা সুন্দর একটা টেরেস আছে আমাদের, ওপেন টেরেস। এখানে ফুল টুল দেওয়া, দাঁড়াতে কোনা থেকে দেখাই এইরকম জায়গাটা দেখতে, ওপেন টেরেস। আর চলো রুমটা দেখাই কিরকম। রুমটাও সুন্দর, খুব এয়ারি, যেহেতু লাইট ফাইট আসছে। এই যে এইটা হচ্ছে আনপ্যাকিং আমাদের, চলছে এখন। হ্যাঁ, রুমটা। এখানে একটা টিভি আছে, এখানে কাবার্ড গুলো রয়েছে, এখানে আমরা সেফ টেপ দিয়েছে। এটা আমাদের মেন এন্ট্রেন্সটা, আর এটা হচ্ছে বাথরুমটা। ভালোই, বেশ সুন্দর। এটা হচ্ছে আমাদের দুরাত্রিরে থাকার জায়গা, তারপর আমরা চলে যাবো ফেরত ইন্ডিয়াতে। তো প্রচুর ডার্ক সার্কেলস লুকিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর পারা যাচ্ছে না, ঘুম পেয়ে গেছে সবারই খুব। একটু জামা কাপড় চেঞ্জ করলাম, চেক ইন করলাম, ভাগ্যিস আমরা ব্রাঞ্চটা ভালো মতো করে নিয়েছিলাম। মোটামুটি হানইতে যা দেখার আমরা দেখেই নিয়েছি, স্পেশালি আমাদের ট্রেন স্ট্রিটটাই মেন এজেন্ডায় ছিল, ওটা অপূর্ব দেখে নিয়েছি আমরা একদম টাইমে। এবার এই যে আমরা যাচ্ছি 1 ঘন্টা 20 মিনিটের ডিস্টেন্সে, এখানে রয়েছে ইনসেন্স স্টিক ভিলেজ বলে একটা জায়গা, তোমরা গুগল করলে দেখতে পাবে, প্লাস আমরা তো গিয়ে দেখাবোই। তো ওখানে গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের যদি হাতে দিন থাকতো তাহলে আমরা সাপা বলেও একটা জায়গায় যেতাম, ওটা হচ্ছে বেসিক্যালি একটা হিলি টারেন, যেখানে আরও ঠান্ডা আর সুন্দর রাইস ফিল্ডস করা রয়েছে, বিউটিফুল সিনারি। সেটা আমাদের এবার আর হচ্ছে না, তো আমরা এটাই করছি। আর হালং বে করে দিয়ে আমাদের ট্রিপটা এন্ড হয়ে যাবে, আর লাস্ট 2 দিনই বাকি। তো এটাই, চলো তোমাদের হ্যানয়ের রাস্তা দেখাই। সাংঘাতিক ব্যস্ত রাস্তা এখানে, যদি মানে তোমরা ভাবছো যে নিজেদের গাড়ি নেবে, একদমই না। স্কুটিটা তাও আমি জানি না ম্যানেজ করতে পারবে কিনা, দরকারই নেই। এখানে পাবলিক ট্রান্সপোর্ট মানে গ্র্যাব এতটাই সস্তা, ইজিলি অ্যাক্সেসিবলও, প্রত্যেকটা লোকেশনে চলে আসে। আর আমরা তো যেমন কার্ড ফিট করে দিয়েছি, আমাদের আর ক্যাশেরও ঝামেলা নেই, তো সেটাও তোমরা একটা অপশন দেখতে পারো। আর নয়তো যদি ট্যুর এজেন্টের সঙ্গে আসো সেটা তো ডেফিনেটলি খুবই ফিজিবল, বাট আমাদের সেটা মানে হয় না মনের মতো, সেই জন্য আমরা নিজেরাই প্ল্যান করে আসি। তো এটাই, চলো ইনসেন্সটিক ভিলেজে গিয়ে আবার কথা হচ্ছে। আর আমি ফার্স্ট টাইম সামনে বসলাম, এই দেখো এইদিকে হচ্ছে উল্টো দিকে ড্রাইভিং, সো লেটস গো। দেখো আমরা এসে গেছি ইনসেন্স স্টিক ভিলেজে, ধূপকাঠি গ্রাম এটা। এই গ্রাউন্ডটাতে দেখো, এটাই কনসেপ্টটা, যে তোমার ফটো শুটের জন্য এরকম রেডি করিয়ে রেখেছে। এগুলো অ্যাকচুয়ালি ব্যাম্বু দিয়ে তৈরি ধূপকাঠিগুলো, তো ওরা রং করে দিয়ে সকাল থেকে এরকম রোদে শুকোতে দেয়। তো কাস্টমাররা এসে কিনতে পারে, দেখতে পারে, ছবি তুলতে পারে, প্লাস ওদের কিভাবে ওয়ার্কশপে কাজ হয় সেটা দেখতে পারে। বাট আমরা কিছু লেট এসেছি, আমরা শুধু ডিসপ্লেটাই দেখছি আর ছবি তুলে বাড়িতে। এই যে এটা এখানে এরকম ওপরে না জায়গা করে রেখেছে, এখান থেকে ওপরে উঠে তুমি ছবি তুলতে পারো। ওখানে নিচে দাঁড়িয়ে আছে, ওইসব হাত ফাত দেখাচ্ছে এদিক ওদিকে। এইসব পোজের রিলগুলো দেখতে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ভিজিট করো, ছবিও থাকবে ওখানে। আর বাকি তো দেখো উপর থেকে ভিউটা এরকম লাগে। আর এইগুলো প্রত্যেকটা ধূপ আর কি, সব পুরো জায়গাটা এরকম দেখতে। আমাদের যিনি গাড়ি চালিয়েছেন সানিকে ধরেছে, এখন বাগানে বসিয়েছে। অপূর্ব একটা গ্রাম দেখে আমরা বেরিয়ে গেছি, সানি সামনে বসেছে, আমি আর ড্যাডি পিছনে। এবার আমরা আবার হোটেল চত্বরে ফেরত যাচ্ছি। এই ফ্রেশ জুসগুলো অপূর্ব খেতে। টাকা দিল 20 টাকা, মানে 20,000। এটা ওয়ান অফ দ্য ডিনার্স, দেখো প্যানকেক ভিয়েতনামিজ, আমরা ক্রিস্পি বানাতে বলেছি। দেখো আমরা ঘরে চলে এসেছি ডিনার করে। এই রাস্তা দিয়ে আমরা যে হাঁটছিলাম, ভালোই ঠান্ডা পড়েছে হানইতে। ওল্ড কোয়ার্টারের পুরো রিভিউটা, এটা হচ্ছে দেখো আমাদের ব্যালকনি, নাইস, ভেরি নাইস।